নমস্কার, আমি গৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে, যে মানুষগুলি আপনার সাথে খারাপ করেছে তারা কেমন আছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। দেখে না যাবে দ্য হারমেট। তো আমি দেখছি কোথাও না কোথাও যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে তারা কিন্তু এই মুহূর্তে সংসার এবং কাছের যে সমস্ত মানুষ রয়েছে, তাদের কাছের যে মানুষগুলো রয়েছে তাদের থেকে দূরত্ব বজায় রাখছেন এবং কোথাও না কোথাও এনারা নিজেকে এনাদের নিজেদের মধ্যে যে সমস্ত চিন্তাভাবনাগুলো চলে বা সমস্ত কিছু থেকে আমি দেখছি দূরত্ব বজায় রাখছেন বা সমস্ত কিছু থেকে ইনি বিমুখ হয়ে পড়েছেন। ঠিক আছে, এনার আশেপাশে কেউ নেই, ইনি একাকিত্বে ভুগছেন এবং অবশ্যই আমি দেখছি ইনি আশেপাশের মানুষ যারা রয়েছেন তাদের জানতে দিতে চাইছেন না, বুঝতে দিতে চাইছেন না, কিন্তু ইনি কিন্তু একাকিত্বে ভুগছেন। যে মানুষগুলোকে ইনি ক্লোজ মনে করতেন বা নিজের খুব কাছের মানুষ মনে করতেন তাদের সাথে কিন্তু ওনার যোগাযোগ সেইভাবে হচ্ছে না, সেইভাবে সেই মানুষগুলো তার প্রতি নেই, তার প্রতি লয়াল নেই, সেটা কিন্তু আমি দেখছি। এই মানুষটি একা হয়ে পড়েছেন এবং এতদিন ধরে যা করেছেন, ঠিক আছে, সেটা কতটা ভুল কতটা ঠিক তার হিসেব নিকেশ কিন্তু এই মুহূর্তে এই মানুষটি করছেন। তার সাথে যে এখন খারাপ হচ্ছে সেটা দেখে, সেটা বুঝে তিনি ভাবছেন যে তিনি তার কর্মফল পাচ্ছেন। কেন পাচ্ছেন? তিনি এতদিন যে সমস্ত ভুল কাজকর্মগুলো করেছেন সেগুলোর কিন্তু উনি এই মুহূর্তে পশ্চাতাপ করছেন বা করতে চাইছেন আর কি। 9 অফ সোর্স। তো কোথাও না কোথাও আমি দেখছি এই মানুষটি কিন্তু অত্যন্ত একটা এমন পরিস্থিতিতে রয়েছে যেখানে উনি নিজেকে ভিকটিম বলে মনে করছেন। অর্থাৎ এই মুহূর্তে উনি যখন একা হয়ে গেছেন, সবাই ওনাকে একা করে দিয়েছেন, এই মুহূর্তে ওনার কী করা উচিত, কী করলে উনি ভালো থাকবেন, কী করলে উনি এখনের যে পরিস্থিতি, অন্ধকারময় যে পরিস্থিতি, এই একাকিত্ব থেকে বেরোতে পারবেন, কী করলে উনি জীবনের সঠিক পথ পাবেন, সেটা কিন্তু ভাবনা চিন্তা কোথাও না কোথাও ওনার মধ্যে কাজ করছে না। উনি কিন্তু সেই ভাবনা চিন্তা থেকে অনেকটা দেখছি আমি দূরে চলে গিয়েছেন। দেখতে পাচ্ছেন যে চোখে পট্টি বাঁধা এবং উনি প্রচণ্ড পরিমাণে পেইনের মধ্যে রয়েছে। উনি জীবনে কী ডিসিশন নেবেন সেটা উনি ডিসাইড করতে পারছেন না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। এখন ওনাকে কেউ যদি সাহায্য করে এগিয়ে আনে বা ওনাকে কেউ যদি হেল্প করে, এই ধরনের ভাবনা চিন্তা ওনার মধ্যে কাজ করছে। উনি নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারছেন না। 8 অফ পেন্টিকলস। আমি দেখছি উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করছেন বা পরিশ্রম করছেন, কিন্তু তাও কোথাও না কোথাও আমি দেখছি উনি ওনার নিজের যে হার্ডওয়ার্ক বা এত পরিশ্রম করেও কিন্তু খুব বেশি লাভ হচ্ছে না। উনি যেই জায়গায় দাঁড়িয়েছিলেন এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। প্রচণ্ড পরিশ্রম করার পরেও কিন্তু ওনার যেটা চাওয়া যে কাছের মানুষগুলো ফিরে আসুক, উনি কাউকে বিশ্বাস করতে পারুন, সেই যে চিন্তাভাবনা সেটা কিন্তু কোথাও না কোথাও আসলে বা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। উনি যে খারাপ কাজগুলি করেছেন সেগুলির শাস্তি বা সেগুলির কর্মফল ওনাকে এখন ভোগ করতে হচ্ছে। উনি সমস্তটা বুঝেছেন, বুঝে ভাবনা চিন্তা করছেন, কিন্তু তাও কোথাও না কোথাও কিন্তু উনি যেটা চাইছেন সেটা উনি পাচ্ছেন না। কাছের মানুষগুলোকে ফেরত পাচ্ছেন না, নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারছেন না, শান্তি পাচ্ছেন না। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে গেলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।